আপনার বাচ্চা তো স্বাভাবিক না। কিন্তু আর দাদাবাড়ি কেউ এরা মানতে চায় না যে ওনাদের ভাতিজা প্রতিবন্ধী, এটা ওরা মানবই না। ওরা দেরি করে কথা বলবো, ওই এখন বলে না ওই পরে কথা বলবো। কিন্তু সামলেতে তো আমার কেউ তো সামলায় না, একা সব কিছু আমি। কেউই তো আর আইসা দেখে না, কেউ জিগায়ও না একবেলা যে ভাত খাইছো না কি রান্না করছো নাকি, কিছুই না। স্কুল আসার পরে আমি অনেক মানসিকভাবে অনেক ভালো হয়েছি যে আজকে আমি যদি এই স্কুলে না আসতাম আমার বাচ্চা এতটা ভালো হইতো না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ওরা কোথাও নিয়ে গেলে আগে মানে কোনো কিছু করে না, দুষ্টামি করে না, বৈশা থাকে। তারপরে এমনকি যদি একটু কেনাকাটা করতে যেতাম পরে নিয়ে যেতে পারতাম না, ওইটা থাপা দিত, ওইটা লাগবো ওইটা লাগবো। কিন্তু এখন ওরে নিয়ে আমি রাস্তায় পুরো মার্কেট ঘুরে আসি, কিন্তু ওই কিছু চায় না। সংসার চলে, আমি টুকিটাকি হাতের কাজ করি, এটা দিয়ে সংসার চলে। আর আমার ফ্যামিলি, আমার মা বাবার ফ্যামিলির অবস্থা বেশি একটা ভালো না, ওনারাও গরিবই। তা ওই মা আছে দেখা টুকিটাকি দেয়, কিন্তু শ্বশুর বাড়িতে কেউ সাহায্য করে না এখন পর্যন্ত না। সে এরা বলে এখনও বলে হ্যাঁ ভাতিজা ভালো। কিন্তু আমি যে স্কুলে একজন মানে যখন ওই যে নর্মাল স্কুলে দিলাম, একটা ম্যাডামে বললো যে আপনার বাচ্চা তো স্পেশাল, আপনি এই স্কুল ওরে রাখেন না। ওই আরেকজনের মারে আরেকজনের ধরে, তারপর আয়না ফালাইলাম, মাদ্রাসায় দিলাম, তাও তো হয় না। কিন্তু ওই তো স্বাভাবিক না। আল্লাহ এই স্কুলের একজনের মাধ্যমে এই স্কুলে আসি। ওর যখন 8 বছর যখন নিয়ে আসি, ওর অবস্থা অনেক খারাপ ছিল। মানে কামড় দিত, খামচি দিত, ওরে মারতো, ওরে ধরতো। 1 মিনিটের জন্য ওরে হাত ধরে রাখতে পারতাম না। আবার কথাও বলতে পারতো না, কেউ কিছু বললে বলতে পারতো না। কিন্তু এই স্কুলে আসার পর আলহামদুলিল্লাহ আমি 1 বছরের মাথায় আমার ছেলে কথা বললে কথার উত্তর দিতে পারে, কেউ কিছু জিজ্ঞাসা করলে সব কিছু মানে এখন সব কিছু টোটাল বলতে পারে, এমনকি এখন পড়ালেখাও করতে পারে। এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মতো মাদের যে এরকমভাবে দাম দিতেছে, আমরা তো কোথাও সমাজে যা দাম পাই না। যে ওই যে প্রতিবন্ধীর মা আসছে, পাগলের মা আসছে, কিন্তু এটিএন নিউজ আজকে আমাদের এত বড় একটা দিছে। এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ।